এখানে ছোট মাছের চাষের প্রসেস করা হয়ে থাকে। এখানে সাদা মাছ জাতীয় যে কার্প জাতীয় মাছগুলো আছে, সেই মাছের ছোট সাইজের যখন এদের 1000 লাইনে মাছগুলো থাকে, তখন সেই মাছগুলো এখানে প্রসেস করা হয়ে থাকে। এখানে কিন্তু প্রচুর মাছ, এখানে কিন্তু বাতাসের কারণে আপনারা ভালোভাবে বুঝতে পারতেছেন না। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। শুধু দেখেন যে বাতাসের উল্টো চাপের ফলেও তারা কিভাবে স্রোত তৈরি করে ফেলতেছে ছোট মাছগুলোতে। তাহলে বুঝতে হবে যে এখানে কি ধরনের মাছ আছে এবং তারা কিভাবে খাবারগুলো খাচ্ছে, সেটা দেখলেই বুঝতে পারতেছেন যে আপনারা দেখেন। আপনার আগের ভিডিওতে বলছি, আমার সব প্রজেক্টে কিন্তু নেটিং সিস্টেম পদ্ধতি অবলম্বন করা আছে, যাতে করে বাজে কোনো পোকামাকড় যাতে করে আমার প্রজেক্টের ভিতরে খুব সহজে প্রবেশ করতে না পারে। সেক্ষেত্রে এটা ব্যবস্থা করে দেওয়া, তারা যাতে সেফলি থাকে এবং মাছ অপচয় না হয় এবং কোনো ক্ষতিকারক পদার্থতে আক্রমণ যাতে না করতে পারে, সেই কারণে এই ব্যবস্থাগুলো করা হয়ে থাকে, যাতে করে মাছগুলো সুস্থ সবল রাখা যায় এবং সঠিক সময় অনুযায়ী ট্রিটমেন্ট করলে সেটা যাতে কাজ হয়ে থাকে। সেই কারণে কিন্তু এই সিস্টেমগুলো অবলম্বন করা হয়ে থাকে। দেখেন, এই মাত্র খাবার দিয়ে পারলাম না, সবগুলো খাবার শেষ, এখন আরও অনেকগুলো খাবার দিতে হবে। আজ আমি নিজেই খাবার দিচ্ছি। এই খাবার দিয়ে মাছের এইগুলো দেখতে কিন্তু খুব ভালোই লাগে। যাই হোক, এইভাবে মাছ চাষ করতে পারলে কিন্তু মাছে লাভবান হওয়া যাবে। আমার যেটুক প্রয়োজন সেটুক কিন্তু আমার স্থানান্তর করে বাকিটুক বিক্রয় করা হবে, যাতে করে আমার নিজের চাহিদা অনুযায়ী আমি পূরণ করতে পারি আমার নিজের চাহিদা। আর সঠিক সময় মাছগুলো বিক্রি করে আবার সঠিক সময় মাছগুলো এবং সুন্দর এবং মাথার যে মাছগুলো বেশি বড় হবে, সেই মাছগুলো যাতে করে আমি বাছাই করে আমার প্রজেক্টে দিতে পারি, যাতে করে প্রজেক্টে মাছ চাষে আমি সুবিধা করতে পারি। এইভাবে মাছ চাষ করতে হবে, তা না হলে মাছ চাষে বেশি সুবিধা করা যাবে না। আর এখানে কোনো চিংড়ি মাছ নাই, এখানে শুধু সাদা কার্প জাতীয় মাছ রয়েছে, এছাড়া অন্য কোনো মাছ এখানে নাই। মাছকে আরও খাবার দিই, আর এভাবে মাছ চাষ করতে পারবেন। আর কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর যারা নতুন তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।